এবার ষষ্ঠ পরিচ্ছেদের তৃতীয় অংশ, সংসার আশ্রমের জ্ঞান ও সন্ন্যাস আশ্রমের জ্ঞান। যদি বলো সংসারে আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এই দুয়ের তফাৎ আছে কি না, তার উত্তর এই যে দুই এক জিনিস। একটিও জ্ঞানী, এটিও জ্ঞানী, ওটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নূতন হাঁড়িতে রাখো মাখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, যদি গোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয়। সকলের হাস্য। খই যখন ভাজা হয় দু চারটা খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে, সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলাই থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। জয় ঠাকুর, জয় ঠাকুর।